হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন অ্যাক্সে স্বাগত জানাই। আজকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2-এর 12 পাতার 9-এর দাগের অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিও দুটিতে তোমাদের 7-এর এবং 8-এর দাগের অঙ্কগুলো রয়েছে। তো দেখো, 9-এর দাগের অঙ্কগুলোতে বলেছে এ প্লাস বি তার স্কোয়ার সূত্র অনুযায়ী এবং এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র অনুযায়ী এই অভেদগুলোভাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। পূর্ণ বর্গাকারে লিখতে বলেছে। তো একের অঙ্ক দেখো, 9x² প্লাস 9/25y² 18x/5y। তো অঙ্কটা যদি সাজিয়ে লেখা যায় তাহলে দেখো, 9x² আগে লিখলাম, দিয়ে মাইনাস এই 18x/5yটা লিখলাম, প্লাস এই 9/25y² লিখলাম। তাহলে 9-এর বদল 3-এর বর্গ মানে 9, তাহলে 9-এর বদল 3 ত্রিক্ষে 9, 3x তার স্কোয়ার লিখলাম, মাইনাস এটা না করে এবার লাস্টেরটা করছি। দেখো, এটা 9/25 আছে, তাহলে 9 মানে 3-এর বর্গ আর 25 মানে 5-এর বর্গ, তাহলে 3/5y তার স্কোয়ার মানেই 9/25y²। এবার সূত্রে 2 a মানে 3x, b মানে 3/5y। দেখো, এবার এটা যদি গুণ করা হয়, 3 ত্রিক্ষে 9, 9 দুগুণে 18, 18x/5y চলে এসছে। তাহলে এটা পূর্ণ বর্গাকারে লিখলে 3x মাইনাস এই লাস্টেরটা 3/5y তার স্কোয়ার হয়ে গেল অঙ্ক। আশা করি বুঝতে পারলে। এবার 2-এর দাগের অঙ্কটা দেখো, 2-এর দাগের অঙ্কে আছে 25m² মাইনাস 70mn প্লাস 49n²। তো দেখো, 25 মানে 5-এর বর্গ, তাহলে 5m তার স্কোয়ার, এইটা বাদ দিয়ে আমি লাস্টেরটা করছি। 49 মানে 7-এর বর্গ, তাহলে 7n তার স্কোয়ার মানে 7 7 49। সূত্রে 2 × 5m × 7m। তাহলে এটা এবার পূর্ণবর্গাকারে লিখলে এই 5m মাইনাস 7n তার স্কোয়ার। তো 2-এর দাগের এ পর্যন্তই হয়ে গেল, এটুকু অ্যান্সার। 3-এর অঙ্ক, 3-এর অঙ্কে আছে 2a মাইনাস b তার স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b a প্লাস b দিয়ে a প্লাস b তার স্কোয়ার। তো দেখো, 2a মাইনাস b তার স্কোয়ার, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এর মধ্যে কিন্তু এর মধ্যেও 2 আছে, এর মধ্যেও 2 আছে, তাহলে 2 যদি কমনলি, তাহলে 2 দুগুণে 4, 2a মাইনাস b, এটা a প্লাস b, a প্লাস b তার স্কোয়ার। বুঝতে পারলি কি? দেখো, এখানে 2 কমন নিলাম, তাহলে 2a কমন নিলে 2a মাইনাস b পড়ে থাকলো। এবার ধরি এই 2a মাইনাস b সমান সমান x ধরলাম, আর a প্লাস b সমান সমান y ধরলাম। তাহলে এটা সমান কি ধরেছি? x, তাহলে x লিখলাম, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এই 2টা লিখলাম। 2a মাইনাস b সমান কত ধরেছি? x, তাহলে x আর a প্লাস b সমান y, প্লাস আছে আবার a প্লাস b এর মান y তার স্কোয়ার। তাহলে এটা একটা কার সূত্র এসছে? x প্লাস y তার স্কোয়ারের সূত্র।
অঙ্কে যেহেতু এ ছিল না, এক্স ওয়াই ছিল না, তাহলে এখানে লিখব এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে এক্স এর মান কত ছিল, 2a মাইনাস বি, প্লাস ওয়াই এর মান এ প্লাস বি, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। তাহলে এখানে দেখো মাইনাস বি প্লাস বি কেটে যাবে, এখানে 2a আর এখানে এ, তাহলে 3a, 3a তার স্কোয়ার, এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্কে আছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। তো এই অঙ্কটাও সাজিয়ে লিখতে পারো। প্রথমে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার লিখে এই মাইনাস 2টা লিখলাম, দিয়ে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারটা লিখলাম। তাহলে এটা পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মানে পি বাই কিউ তার স্কোয়ার, তারপর লাস্টে এটা বার করছি কিউ বাই পি তার স্কোয়ার, সূত্রে 2, তাহলে পি বাই কিউ ইন্টু কিউ বাই পি। দেখো যদি ওপরকার কিউ আর নিচেকার কিউ কেটে যায়, এই কিউ গুণ আকারে যেহেতু আছে, তাহলে উপর নিচে কাটবে, পি পি কেটে গেলো, তাহলে 2 পড়ে থাকলো। তাহলে এটা পূর্ণ বর্গাকারে লিখলে হবে পি বাই কিউ মাইনাস কিউ বাই পি তার স্কোয়ার। তাহলে 9 দাগের অঙ্কগুলো হয়ে গেল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।